এটা হচ্ছে আগের দিনের ব্লগ। ইউটিউবের পেমেন্ট পেতে পেতেই তোমাদের দাদাভাই মাসের খরচ নিয়ে আসছে, আর তার সাথে নিয়ে আসছে 10,000 টাকা তুলে। এই ঘরের কাজের জন্য নিয়ে আসবে হচ্ছে কি বলতো, নিয়ে আসবে সিমেন্ট, আর মিস্ত্রিকে বলবে আসার জন্য। এখানেই হচ্ছে আমার যত পেমেন্ট ঢুকেছে তার মধ্যে 10,000 টাকা তুলেছে, আর মোটামুটি 3,000 টাকার মতো ওই যে আমাদের মাসের বাজারে আনেছে। তার মধ্যে চালটা আনেনি, আর কি জানি আনেনি বললো। তো সেই জন্য দেখো এগুলো মাসের বাজার কী কিনেছে, বিস্কুটের প্যাকেট এনেছে 3 প্যাকেট, তারপরে হচ্ছে যে চিপস নিয়ে এসছে, তারপরে হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলো। ছেলে বলেছিল বাবা সিঙ্গারা খাবো। তারপর চানাচুর নিয়ে এসছে, মাঝে মাঝে আমরা খাই চানাচুর, সবসময় খাই না মুড়ি দিয়ে। তারপর শুকনো মাছ নিয়ে আসছে, মুড়ি নিয়ে আসছে 500, মুড়িটা আরও লাগে, 500 নিয়ে আসছে আপাতত, কারণ রাখার মতো তো সেরকম বড় ইসে নেই, তো সেই জন্য 500 করে নিয়ে আসছে, ওই যে ড্রামের মধ্যে রাখি। তারপর ম্যাগির প্যাকেট নিয়ে আসছে, 2 ছেলের জন্য হরলিক্স নিয়ে আসে, এটা ছোটো ছেলেও খায়, মানে বড় ছেলেও খাওয়ার জন্য আর কি। তারপরে এই যে যেহেতু কাশ 2 ভাইয়েরই, তো যার জন্য মধু নিয়ে আসে, সয়াবিন নিয়ে আসছে, তারপরে একটা সেরেলাক্স আনছে, যেহেতু ছোটো ছেলে তো সেরকম কিছু খেতে চাচ্ছে না, যেহেতু জ্বর হয়েছে, তো যার জন্য সেরেলাক্স। তারপরে লবণের প্যাকেট নিয়ে আসছে, হোগলা সাবান নিয়ে আসছে, বাসন মাজা সাবান, মানে প্রত্যেকটা মাসে যেই বাজারগুলো লাগে সেই বাজারে যে, তারপরে হচ্ছে ডাল, তারপর হচ্ছে চা পাতা, তারপর হচ্ছে চিনি, তেলের প্যাকেট, এই সমস্ত কিছু। তার মধ্যেও অনেক সময় কি বলো তো, টুকটাক অনেক কিছুই লাগে, যেগুলো আমরা পরে পাশে যে দোকান আছে সেই দোকান থেকে নিয়ে আসি, টুকটাক খরচাগুলো আর কি। তো এই যে এখানে দাম হয়েছে 2,950 টাকা, না কত জানি দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে খরচা। তার মধ্যে চালটা ইসে করা হয়নি আপাতত, এখনও আছে, যখন লাগবে তখন আনবো। হরলিক্স দেখে ছেলে বলছে আমি খাবো। জামা কাপড় এখনও আর গোছাইতে পারিনি, থাক একটু পরে গোছাবো। এই যে 2 রাজপুত্র তো ঘুমাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। আর এই দেখো আমার ফ্রিজটা কি সুন্দর লাগছে তাই না এখন দেখতে। এই ড্রামগুলো না এটা নিচে ছিল, এই জায়গায় ছিল, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, এই জায়গাটা ছিল। তো টেবিলটা কি করব, ঘরেও তো জায়গা নেই যে টেবিলটা ঘরের মধ্যে বসাবো কোথাও, তো সেই জন্য টেবিলটা এখানে চাপিয়ে দিয়ে তারপরে এগুলো বসালাম। যতদিন না আমাদের নতুন ঘর হচ্ছে ততদিন আমাকে এইভাবেই থাকতে হবে, কারণ কী করবো, আমাদের ঘরে জায়গা নেই, জায়গা খুব কম। তো এদিকে রান্না করছে হচ্ছে শুকনো মাছ, আর আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, শুকনো মাছ করবো। আর এদিকে দেখো আটা মেখে রাখলাম কালকে সকালের জন্য, না হলে সকালবেলা ঘুম থেকে উঠেই মিতাংশেরও খিদে পেয়ে যায়, মিথিলেরও খিদে পেয়ে যায়। তো সকাল সকাল তাড়াহুড়ো করে মানে বাসি বাসন মাজতে, তারপর ঘর ঝাড় দিতে, এই কাজগুলো করতে, জামা কাপড় ভেজাতে ভেজাতেই ওদের খিদে পেয়ে যায়। কি হয়েছে ও হিসু কই করছে, দেখো আইসা, দেখো 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 ফ্রিজের মধ্যে হিসু করছে। হ্যাঁ মিতাজ, ওকে জিজ্ঞেস করো তো কই হিসু করছে। এটা কি ধরনের দুষ্টামি? হ্যাঁ, হিসু করার জন্য নির্দিষ্ট জায়গা আছে না? তুমি ফ্রিজে গিয়ে হিসু করতে কেন বলো? সরি বলো, বলো বাবা আমি আর করবো না। হ্যাঁ, ছি ছি ছি, মানুষ কি বলবে তোমাকে? ফ্রিজে গিয়ে কোন মানুষটা হিসু করে বলো? মানুষ খুব বকু দেবে বাবা, জানো করা যায় না। হ্যাঁ, মানুষ বলবে মিতাংশ খুব পচা। আর এই যে মিতু রানী কি করছে তোমাদেরকে একটু পরে বলি। মানে মিতু কালকে যে এমন একটা ঘটনা ঘটেছে সেটা বলার মতো না, আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমার কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই। হ্যাঁ রাম 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 খুলে ফেলছে। খাও জল, খাও জল, খাও আরো জল, খাও জল, খাও জল, খাও আন খাবা না, খাও খাও। হয়েছে ভাত খাওয়া হয়েছে, এখন মুখ ধুয়ে দিই, দাও দাও দাও, আরো আরো আরো, কি মা কি, জল জল, খাও খাও খাও। ইস শান্তি। হেট, বাবা কোন দিকে গেছে? বাবা বাবা কোন দিকে গেছে? কোন দিকে? ওদিকে গেছে। ফোন করো, হ্যালো করো,
বাবাকে হ্যালো করো, হ্যালো হ্যালো হ্যালো। বাবা ডাকো তো, বাবা বাবা। দাদা, দাদা কই? দাদা, দাদা, হ্যাঁ দাদা। ও দাদা ওদিকে, দাদা ঘুমু দিছে। তুমি ঘুমু দাও, তুমি ঘুমু দাও, ঘুমু দাও, তুমি ঘুমু দাও বাবা, ঘুমু দাও। তো বন্ধুরা এখন বাজতে চলছে দুপুর 2টো, আর এইমাত্র আমি স্নান দান করে আসলাম। সকালবেলায় ডাল, ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি এগুলো রান্না করেছিলাম। তো ছোটো ছেলেটা খেয়ে দিয়ে ঘুমালো, বড়ো ছেলে খুব ঘুম পেয়ে গেছে। সকালবেলা খাওয়ানোর চেষ্টা করেছি, খায়নি। তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে পরে খাওয়াবো। দুজনকে আজকে ভালো করে না ইসে দিয়ে দিয়েছি, শ্যাম্পু করে দিয়েছি মাথায়। তো মাথাটা কয়েকদিন সরষের তেল দিতে দিতে ভারী হয়ে গেছে। তো আজকে যেহেতু ভালো করে শ্যাম্পু করে দিয়েছি, দুই ভাই ঘুমাচ্ছে। আর আমি এদিকে আছি প্রচণ্ড টেনশনে বন্ধুরা, আমি কি বলবো। মানে এতক্ষণ ধরে ভিডিও করার মতো বিন্দুমাত্র ইচ্ছে রুচি কিচ্ছু ছিল না। কারণ মন যদি ভালো না থাকে, দেখবে কোনো ভিডিও করতেও কিচ্ছু ভালো লাগে না তোমার, না খেতে না ভিডিও করতে, কিচ্ছু না। তো সকাল থেকে রুটি খেয়েছিলাম, সকালবেলা রুটি বানিয়েছিলাম, তোমাদের বললাম না, ওই রুটি খেয়েছিলাম। তারপর থেকে যে মাথায় চিন্তা ঢুকেছে, যখন থেকে তোমাদের দাদাভাই একটা কথা বললো, ওটার পর থেকে যে মাথার চিন্তা ঢুকেছে, আসলে কি ঘটনা হয়েছে বলো তো। তো চিন্তা ঢুকেছে, তো যার কারণে দেখো ওই আলমারি, এই আলমারি, এটা সব খোঁজাখুঁজি করলাম তন্ন তন্ন করে। মানে আমার একটা প্রবলেম কি, আমি যদি কোনো জিনিস যদি ভাবি আমি খুব ভালো করে গুছিয়ে রাখবো, সেটা একদম খুব ভালো করেই গুছিয়ে রাখবো, সেটা আমি নিজেও খুঁজে পাবো না। এটা আমার প্রবলেম ছোটোবেলার থেকে। এটা এখন ইদানিং আরও বেশি হয়েছে। ইদানিং আরও বেশি হয়েছে যে জিনিস যদি খুব ভালো করে গুছিয়ে রাখতে চাই, সেটা পরবর্তীতে আমি নিজেও খুঁজে পাই না। আগেও এরকমটা করতাম। ও ছেলের কিন্তু ক্রিকেট খেলার খুব শখ বন্ধুরা। মানে যখনই ইচ্ছা হবে, সেটা হোক সকাল, হোক দুপুর, হোক রাত, ইভেন রাতের মধ্যেও আমাদের এই ছোট্ট উঠোনের মধ্যেও খেলতে চায়। ও ক্রিকেট খেলা এত খুব মানে এত পছন্দ, মানে ভালো লাগে ওর। বড়রা ওইদিকে খেলছে, দেখবে কি বাবা, এদিকে এদিকে আসো, এদিকে আসো, বাড়িতে খেলবো। তো যখন বাড়ির ওই পিছনটাতে বড়রা খেলে, ওখানে গিয়ে ও শুধু, ওকে তো নেয় না, ও মন খারাপ করে। আর ওদের যে আনন্দ, মানে যে 4 মারলে 6 মারলে যে একটা চিৎকার, যে একটা আনন্দের যে একটা ইসে বেরোয়, আনন্দের যে একটা কোলাহল হয়, সেটাতেও ও কিন্তু খুব আনন্দ পায়। এখন ওর সঙ্গে আমি খেলতে যাব, আর আমি যখন টাইম পাই অবশ্যই ওর সাথে আমি খেলি, ব্যাট বলই খেলি, মানে ক্রিকেটই খেলি। তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে এই যে বললাম বন্ধুরা, কালকে, আজকে হচ্ছে 24 তারিখ না, হ্যাঁ, তো 23 তারিখে আমাদের পেমেন্ট হয়েছে। পেমেন্ট হওয়ার পরে আমি 10,000 টাকা তুলেছি, আর বাকি টাকা অ্যাকাউন্টে আছে। তোলার পরে আমি মিতুকে দিয়েছি। এখন কার মাথাটা গরম না হবে, আমি এই 10,000 টাকা দিয়ে আপাতত সিমেন্ট আর মিস্ত্রি লাগিয়ে কাজটা শুরু করতাম। এর মাঝখানে দেখো বন্ধুরা, ও সকাল থেকে খুঁজতেছে, টাকার কোথায় রেখেছে বলতে পারছে না। মানে নিশ্চয়ই হারায় নেই, এটা বলে লাভ নেই যে আমাদের ঘরে কেউ আসে না সেরকম, যে টাকা আমাদের বাইরের লোক এসে আমাদের টাকা নিয়ে যাবে বা হারাবে। কিন্তু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো টেনশন হচ্ছে। সকাল থেকে কিন্তু ওকে কথা শুনিয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি ও কোথায় রেখেছে ওর মাথা কিন্তু ঠিক নেই, হয়তো খুঁজলে পাবে, কিন্তু ও খুঁজছে কিন্তু পাচ্ছে না যে কোথায় রেখেছে। 10,000 টাকার বান্ডিল এতটা হবে নিশ্চয়ই, হ্যাঁ এতটুকু তো হবে। 500 টাকার নোট ছিল সব। আমি এটিএম থেকে জাস্ট কালকে সন্ধ্যাবেলায় দিলাম, রাতে মানে সন্ধ্যার পরে টাকাটা তুলে এনে ওটা হাতে দিলাম যে রেখে দাও, আমি আজকে গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে আসবো, আর মিস্ত্রি লাগাবো, কিছু সিমেন্টের প্যাকেট আর মিস্ত্রি এনে আপাতত কাজ শুরু করব। এরই মধ্যে এখন বলছে যে আমি টাকাটা কোথায় রেখেছি বুঝতে পারছি না। তন্ন তন্ন করে খোঁজার শেষ। এখন বলছে যে আমি জানি, আমি পাবো, ঘরের মধ্যেই আছে, হ্যাঁ, কিন্তু আরও একটু খুঁজতে লাগবে। কোথায় রাখছে ও নিজেও বলতে পারে না। এর জন্য কিন্তু আমি আমার ডকুমেন্ট বা অন্য যা কাগজপত্র সব কিন্তু আমি আমার জিম্মেদারিতে রাখি, কারণ আমি মিতুকে দিই না। ওর মাথা ঠিক থাকে না, ও কখন কোথায় জিনিস রাখে ও কিন্তু মানে মনে করতে পারে না। তুমি পাগল না হলেও পাগল হওয়ার মতো অবস্থা। 500 না, 1000 না, 10,000 টাকা
এই 10,000 টাকা তুমি কোথায় রাখছো? তোমার মাথায় খেলতেছে না? মাথা বেশি খারাপ করার কি হয়েছে? তুমি আমাকে বকা দিছো। আমি বকা দিছি কাকে? এই জন্য তুমি আমাকে বকু দিচ্ছ? দেখছো ওর মাকে বকু দিলে কিন্তু ও আমাকে পুরো রাগ দেখায়। ছোট ছেলে ও। যেটাই হোক না কেন টাকা খুঁজে বের করে দাও, নাহলে কিন্তু কথা খারাপ আছে, বলে দিলাম। এই হচ্ছে বন্ধুরা, জানি না কী হবে। ও মানে হারিয়ে গেছে মানে কি, যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু টেনশন চিন্তা হবে, এটা স্বাভাবিক। কারণ এত টাকা কম টাকা না, 10,000 টাকার ব্যাপার। চলো মিতাংশ রেডি বল খেলার জন্য, এখন আমরা গিয়ে খেলবো। ওই শোনো, টিন পড়বা, সর এখান থেকে। দেখো বড় ছেলেকে রেখে ও নিজে খেলতে গেল। কই গেল? চলে গেল, ভাগলো বোধহয়। কোথায় বা? খেলা এখন শেষ তো। ওই দেখো, ওই যে ওই যে আসতেছে আসতেছে, ও নিজে খেলে গেলে আসতেছে। বাবা খেলাইছে তোমাকে? তোমার সাথে খেলছে বাবা? হ্যাঁ, ওহো, কি খবর, টাকা পাইছো? আরে বাচ্চারা কইলে আমি বাচ্চাগুলো ঘুমাবে, রাত্রে খুঁজবো আবার এই একই কথা। তো মাথাটা আমার খারাপ হবে না বলো তো? 10,000 টাকা আমি কইতেছি তো, কোথাও আমি রাখছি, আমি খুঁজে পাইতেছি না, কিন্তু খুঁজবো মানুষটা। ওই জায়গাগুলো খুঁজছি যেগুলো খোঁজা, বাকি এখন ভালো করে খুঁজতে হবে। কেন যে আমার মাথাটা এরকম হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আগে কি আগে হতো, মানে মেয়েবেলাতে হতো, কিন্তু আমি পেয়ে যেতাম বা মনে পড়তো। কিন্তু এখন দিন যাচ্ছে আমি যেন কিছুই সেরকম মনে রাখতে পারি না। একটা সেই জন্য যে দামি মানে কাগজপত্র, যেরকম ভোটার কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু, তারপরে ইউটিউবের আরও অনেক কিছু, সব কিন্তু তোমার দাদাভাই ওর জিম্মাতেই রাখে, কারণ জানে আমি কিছু মনে রাখতে পারি না। মানে কিসের জন্য যে এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আজ দেখো, কাল রাত্রেই আমার মনে আছে, খালি এতটুকু মনে আছে, আমি যখন ছেলেদের খাওয়াচ্ছিলাম, সে খাওয়ানোর সময় তোমাদের দাদা না, খাওয়ানোর সময় না, সরি, কালকে যখন ও ওই যে বাজার করে নিয়ে আসলো না, তোমাদের ভিডিওতে দেখালাম, বাজার করে নিয়ে আসলো, আসার পরে ওই দুই ছেলে যখন আবার উঠলো ঘুম থেকে, তখন হচ্ছে ওদেরকে আমি একটুখানি হরলিক্স বানিয়ে খাওয়াচ্ছিলাম। সেই সময় আমাকে টাকাটা বললো যে এক জায়গায় রাখো, তা আমি হাতে নিলাম, শুধু এতটুকু মনে আছে। কিন্তু কোথায় যে রেখেছি বন্ধুরা আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। মানে অনেক সব জায়গায় যেখানে রাখার সেখানেও খুঁজছি, যেখানে না রাখি সেখানেও খুঁজেছি, তন্ন করে সব জায়গা খুঁজেছি, কিন্তু কিছুতেই কিছু মিলছে না। আমি একদম পুরো পাগল হয়ে যাচ্ছি, মানে কি বলবো আর। তোমাদের কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো তোমাদেরও কার কার এরকম মন ভোলা আছে সেটাও কমেন্ট করে জানিও। যেই টাকা পাওয়া সেটা না পেয়ে অন্য জায়গায় আরেকটা 10 টাকা 20 টাকার নোট সেগুলো পাচ্ছি। মানে অনেক সময় হয় কি, আমি শাড়ির ভাঁজের মধ্যে 10 টাকা 20 টাকা এরকম করে রেখে দেই। এটা কার কার স্বভাব আছে কমেন্ট করে জানিও। শাড়ির ভাঁজে রাখা পয়সা রাখা, তো আমি এরকম করে রাখি, সেগুলো পেলাম। তারপরে আর বাকি যেটা মেন জিনিস সেটাই আমি পাচ্ছি না। তোমাদের দাদাভাই বলছে যে খুঁজলে পাও কি না, আমি যাব হচ্ছে বাজারে, কিন্তু আমি খুঁজে আর পাচ্ছি না বন্ধুরা। এদিকে ছোটো ছেলে একটুখানি বাবা নিয়েছিল, তারপরে এই যে বাবা এসে দিল, তো তারপরে ওকে নিয়েও দেবো। মাঝে মাঝে আমি খুঁজছি, আমি চেষ্টা করছি কোথায় রেখেছি মনে করার মতো, কিন্তু কিছুতেই মনে হচ্ছে না। আর পুরো মাথাটা কেমন জানি পাগল পাগল লাগছে বন্ধুরা। এখন বাজতে চলছে সন্ধ্যে 6টা। তোমাদের দাদাভাই বড় ছেলেটাকে নিয়ে একটু বাইরে গেল, বলে যে এই মুহূর্তে খোঁজো তুমি, যতটুকু টাইম আছে। সত্যি কথা বলতে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, তন্ন করে। তো দুপুরবেলা আমি তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওতে, যতটুকু টাইম ওরা ঘুমাইছিল সারা দুপুরটা আমি মানে একটু বসি গো, আমার ওই খুঁজলাম, ঠিক আছে, ওগুলো তো পুরো তন্ন করে খুঁজছি, কিছুতেই আমি খুঁজে পাইতেছি না। এখন সত্যি সত্যি আমার একটুখানি ভয় ভয় লাগতেছে যে আমি কই রাখছি। হ্যাঁ, এতটুকু শিওর, আমি এতটুকু 100% নিজেও শিওর যে আমি এই ঘরের বাইরে কোথাও নিয়ে যাইনি বা ঘরের বাইরে রাখিনি। কি হয়েছে তোমার? এ আরো মাথাটা খারাপ করে দিতেছে আমার।
ভয় বলতে দেখো, আমি জানি যে আমার টাকা আমি ঘরেই রেখেছি, কোথাও ঘর থেকে কোথাও যায়নি বা কেউ নেয়নি, সেটাও জানি আমি যে কেউ আমার টাকা নেয়নি, কিন্তু আমি রেখেছি এটা কোথায় সেটাই মনে পড়ছে না যে কোথায় রেখেছি। কারণ এই টাকাটা তো একটা কাজে লাগাবে না, মানে ইসে আনবে, সিমেন্টের বস্তা আনবে, সেই জন্যই আর কি আমার মাথাটা বেশি খারাপ হচ্ছে, আর না হলে কোনো ব্যাপার ছিল না। আর মানে আমি জানি আমি ঘরেই রেখেছি, কোথাও যায়নি আর কেউ কোথাও নেয়ও নি, আর ছেলেরাও কোথাও নিবে না, কারণ আমার ছেলেরা টাকা পয়সা প্রতি মানে ও বোঝেই না টাকা পয়সা। আর এমনিতেও মিতাংশ বোঝে যেটা টাকা সবসময় ওর বাবাকে নাহলে মাকে দিয়ে দেয়। আমি ছোটো থেকে ওকে বলেছি এবার টাকা নিতে হয় না, টাকা নিলে হাতের মধ্যে হচ্ছে ঘা হয়, তো এটাই ও বুঝেছে যে ও বলে কি মা টাকা নেওয়া যায় না, টাকা নিলে বাচ্চাদের হাতে ঘা হয়। তো আমি বললাম হ্যাঁ, তো ও নিবে না সেটাও জানি। আর মিথিল তো এতই ছোটো, কোথাও নিয়ে ফেলবেও না, কারণ ওকে তো সবসময় চোখে চোখেই রাখা হয়। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এদিকে আমি এখন বিছানাও করছি, কারণ আবার ওদের ঘুমও পেয়ে গেছে। তো আমি ভাবছি যে থাক, আজকের দিনটা না হয় সিমেন্টের বস্তা নাই আনলো, ওরা ঘুমিয়ে যাক, তারপরে আমি ভালো করে ঠান্ডা মাথার মধ্যে তেল দিয়ে খুঁজবো এখন। তবুও বিছানাটার তোষক ঠোষক তুলে ভালো করে দেখলাম, যত জামা কাপড় আছে পুরো উল্টে পাল্টে দেখলাম বন্ধুরা, সরি উল্টে পাল্টে দেখলাম, মানে আমার মাথা কাজ করতেছে না। আমি এখন সত্যি কথা বলতে এখন আমার একটু ভয় লাগতেছে, মানে আমি এতটুকু শিওর যে আমি ঘর থেকে বাইরে কোথাও রাখি নাই, কিন্তু আমি কোথায় রাখছি আমি মনে করতে পারতেছি না। ধীরে ধীরে আমি সত্যিই পাগল হইতেছি, সেটার প্রমাণে আমি চাউমিন নিয়ে এসেছি। সেদিন তুমি চাউমিন খেতে পারো নাই বাবা, খুশি হয়েছি। সেদিন চাউমিন তুমি একেবারে খেতেই পারো নাই, গন্ধ পাইছিলে না বাবা? গন্ধ পাইছি কিন্তু খেতে পারো নাই না, আজকে অনেকগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা কি আর বলবো, মানে আমি এতবার করে যে ওকে বলছি কথাটা, তো বিরক্তি তো লাগবেই, ওরও রাগ উঠবেই, আমারও রাগ উঠেছে, কারণ এতবার আমার টেনশন হচ্ছিল। তো যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ তো টেনশন হবেই, ততক্ষণ অবধি মনে অনেক রকম চিন্তা চলতে থাকবে যে কি হয়েছে, কেউ নিল কি না বা কোথাও হারিয়ে গেল কি না, এইটার একটা ভয় চিন্তা। তো আমাকে একটা কথা বলছে যে ওর কনফিডেন্স ছিল যে না আমার ঘরেই আছে, আমি জানি যে ঘরেই আছে, আর সেটা আমি খুব ভালো জায়গায় রেখেছি। ওর ভালো জায়গা কোনটা জানো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা নাকি ওর খুব ভালো জায়গা, তোমরা দেখলে হাসবে, এখন সত্যি কিছু বলার নেই, তোমরা দেখো। এই হচ্ছে বন্ধুরা মিথুর ভালো জায়গা, যেখানে টাকা ও রেখেছিল, এইটাই খুঁজে পাচ্ছিল না। এটা দেখো ছেলের একটা ডেতে একটা পাওয়া গিফট। জানো বন্ধুরা, দুদিন আগে আমার ছেলে কেউ একজন চাউমিন খেয়ে ফেলেছে, চাউমিনের যে মানে প্লেট। কি বাবা কি কি ও খাবে? ও তুমিও খাবা? আর তোমার জন্য আনছি, দাদার জন্য আনছি, সবার জন্য আনছি। হ্যাঁ দিবে দাঁড়াও এই তো না, এই দুদিন না একদিন হবে। তো আমাকে দেখে বলে যে বাবা, মানে একটু চাউমিন ওই পার্সেলটার মধ্যে লেগেছিল, তো বলছে যে বাবা আমি চাউমিন খাবো। কে খেয়েছে এখানে চাউমিন? তোমরা খেয়েছো? তাই বললাম যে না বাবা আমরা তো চাউমিন খাই নাই। আর খেলো কি, তোমাকে ছেড়ে খাবো? তারপরে বলে যে বাবা আমিও চাউমিন খাবো, আমার জন্য চাউমিন নিয়ে এসো। সত্যি খুব কষ্ট পেয়েছিল, খারাপ লেগেছে। তখনই বললাম যে বাবা ঠিক আছে, আমি আজকেই তোমার